মুসলিমদের কোরআন মাজিদকে 27 জন মিলে শয়তান কোরআন মাজিদ লিখেছেন, সেই কোরআনকে আমি প্রসাব করব। সেই কোরআনের মধ্যে ভুল রয়েছে এই রকম কয়েকটি বাক্য তিনি মন্তব্য ছুড়েছেন মুসলিমদেরকে নিয়ে। মুসলিমদের কোরআনকে নিয়ে তিনি এই রকম মন্তব্য ছুড়েছেন। ওয়াসিম সরকার যে এইরকম মন্তব্য ছুড়েছেন যে আমি কোরআনকে প্রসাব করব, কোরআন মাজিদে আমি প্রসাব করব, কোরআন মাজিদে ভুল রয়েছে। কোরআন মাজিদ মুসলমানেরা কোরআন মাজিদ যেটা ব্যবহার করছেন, সেই বদরের যুদ্ধে সে কোরআন মাজিদ নষ্ট হয়ে গিয়েছে এবং সেই কোরআন মাজিদকে নতুন করে 27 জন শয়তান মিলে এই কোরআন মাজিদকে আবার লিখেছেন। এই কথা তিনি স্বীকার করছেন এবং তিনি বলছেন। তো আমি কাউকে ছোট করতে চাই না, কোনো ধর্মকে ছোট করতে চাই না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনার ধর্ম আপনি মানেন, আমার ধর্ম আমি মানছি। আমি কোনো ধর্মকে ছোট করছি না। আপনাদের হিন্দু ধর্মকে নিয়ে আমরা কখনো কোনোদিন কথা বলতে যাইনি। কেন পূজা করছেন, কি জন্য কি করছেন? আপনাদের যেটা কিতাব বাইবেল, আপনাদের কিতাব, সেই যত কিতাব রয়েছে সেগুলো ভুল রয়েছে, এখানে গালাত রয়েছে। সেই বাইবেল আমরা প্রসাব করব, সেই বাইবেল শয়তান লিখেছে, এরকম বাক্য আজ পর্যন্ত কোনো মুসলমান বলেনি আমার জানা মতে। কিন্তু ইহুদি খ্রিস্টান, ইহুদি ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা, নৌ মুসলিমেরা প্রত্যেক মুহূর্তে মুসলিমদেরকে আঘাত দিতেই আছে। প্রত্যেক মুহূর্তে ইসলাম ধর্মে সেই পবিত্র কোরআন মাজিদকে নিয়ে তারা মন্তব্য ছুটতে আছেন। কেউ বলছেন কোরআন মাজিদ মিথ্যা, কেউ বলছেন কোরআন মাজিদে ভুল রয়েছে, আবার কেউ বলছে কোরআন মাজিদ পুরাচ্ছে, আবার কেউ কোরআন মাজিদকে প্রসাব করবে, এইরকম মন্তব্য ছুটছেন। কিন্তু আজ পর্যন্ত আমি জানতে পারলাম না বা জানি না এই বাক্য যে কোনো মুসলমান বলেছেন যে বাইবেলে আমি প্রসাব করব। কোনো মুসলমান বলেছেন আজ পর্যন্ত যে বাইবেলকে আমি পুড়িয়ে ছারখার করে দেব। কোনো মুসলমান আজ পর্যন্ত বলেছে যে এই বাইবেলকে আমি এই মিথ্যা প্রমাণ করে ছাড়বো। এই রকম বাক্য আজ পর্যন্ত বলেনি। আমরা মুসলিম ভাই যা যত রয়েছে তারা কখনো কোনো ধর্মকে ছোট করে না, কোনো ধর্মকে নিয়ে কথা বলে না, কোনো ধর্ম সম্পর্কে কোনো কথাই বলে না। কিন্তু নৌ মুসলিম যারা যারা ইহুদি খ্রিস্টান, তারা একেবারে সেই মুসলিমদেরকে আঘাত দিতে আছে। আঘাত নয়, এটা আল্লাহর বাণীকে বলছে আমি প্রসাব করব। আল্লাহর বাণীকে বলছে যে এটা মিথ্যা। আল্লাহর কোরআন মাজিদ, আল্লাহর সেই বাণীকে বলছে যে এই কোরআন মাজিদ শয়তান লিখেছে। এর চাইতে অপমান কি হতে পারে? অনেক মানুষ আপনার সাথে বসতে চেয়েছেন, আসলে কি কোরআন মাজিদের মধ্যে ভুল রয়েছে কিনা, আসলে কি কোরআন মাজিদ মিথ্যা কিনা, আসলে কি শয়তান 7 জন শয়তান এই কোরআন মাজিদ লিখেছেন কিনা, এটা আপনি প্রমাণ করতে পারবেন কি পারবেন না সেটা অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ আপনাকে চ্যালেঞ্জ ধরেছেন। তাদের সাথে বসেন এবং কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা ইসলাহ করার চেষ্টা করুন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। এখানেই কথা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।